আজকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আপনারা জানেন যে 17/5/2020 the existing term of tribal areas autonomous district council shall expire on 17/5/2020 in view of the measures taken for containment of COVID-19 in the state, like nationwide lockdown, promulgation of curfew, social distancing, banning of meeting and gathering, etc. It is felt that the general election to constitute a new council of the TDRDC could not be held in due time, and accordingly it has been deferred for indefinite period. সেজন্য রাজ্য মন্ত্রিসভা যেখানে রয়েছে, এই যদি পরিস্থিতি হয় তাহলে 6 শিডিউলের 16(2), if at any time of the governor is satisfied that a situation has arisen in which the administration of an autonomous district or region cannot be carried on in accordance with the provisions of schedule, he may, by public notification, assume to himself all or any of the functions or power vested in exercisable by the district council or, as the case may be, regional council, or and declare that such functions or powers shall be accessible by such person or authority as he may specify in this behalf for a period not exceeding 6 months. তো আজকে রাজ্য মন্ত্রিসভা এই প্রভিশন মোতাবেক 17/5/2020 পর থেকে পাওয়ার চলে যাবে গভর্নরের কাছে, কারণ এখন বিশেষ মুহূর্ত চলছে, এ সময় নির্বাচন সম্ভব নয়। সেজন্য রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত সাংবিধানিক মতে নিয়ম অনুযায়ী যা যা সিস্টেম রয়েছে এটা করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা তো ইলেকশন ঘোষণা করেছিলাম না, আমরা করি নাই, কিন্তু আপনি জানেন হোয়ার ইজ দি স্টেট ইলেকশন কমিশনার ডিক্লেয়ার্ড হোল্ডিং অফ ইলেকশন in Bodo Territorial Council by notification dated 11/3/20, and whereas the election in Bodo Territorial Council was deferred indefinitely by State Election Commission letter number 1, আমরা কিন্তু নির্বাচন ঘোষণা করিনি, মানে এর রাজ্যে ঘোষিত হয়নি, কিন্তু বড়োল্যান্ডের ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। সেই জন্য সেখানে অলরেডি পাওয়ার চলে গেছে গভর্নরের কাছে। আমাদের এই 15 দিন আগের কথা, আমরা আমাদের বেশি জানবেন। তো আজকে মন্ত্রিসভা সেই জন্য যাতে কোনো রকম অচলাবস্থা না হয়, যাতে একটা সাংবিধানিকভাবে যাতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া চলতে পারে, সেজন্য মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে। সংবিধান মতো গভর্নরের কাছে পাওয়ার চলে যাবে আফটার 17/5/2020। নিয়ম হলো, যদি এরকম করে তখন কি করতে হবে, বিধানসভা যখন হবে তখন বিধানসভাতে এটা লে করতে হবে। আমরা যে নোটিফিকেশন করলাম এটাকে লে করতে হবে। এটা বলা আছে এভরি অর্ডার মেড আন্ডার সাবসেকশন 2 of this paragraph with the reason thereof shall be laid before the legislature of the state and shall cease to operate at the expiration of 30 days from the date on which the state legislature first sits. অর্থাৎ আমরা যখন বিধানসভা বলবে তখন আমরা লে করলে চলবে, নট ফর ডিসকাশন, অনলি ফর লে। আজকে মন্ত্রিসভা এটা করে দিয়েছে। এটা সংবিধানের মতো গভর্নর বুঝবে, ফার্দার at a time 6 মাসের বেশি পারবে না, at a time
এই নোটিশনে যদি গভর্নর মনে করে মোর 6 মান্থ আবার সেই রকম দিস ইজ দ্য সংবিধান মতো যা সিস্টেম আছে এট এ টাইম নট মোর দেন 6 মান্থ কাউন্সিল তো থাকবে হাউ ইট ইজ কাউন্সিল থাকবে নো 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 কোশ্চেন ডাজ নট নিশ্চয়ই গভর্নর তো সাধারণত এবং এটাই সিস্টেম সাধারণত গভর্নর তখন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে তখন সেখানে রান করবে ইন কনসালটেশন উইথ দি স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ দি ক্যাবিনেট দিস ইজ দ্য সিস্টেম এটা সাংবিধানিক রীতি পদ্ধতি যেখানে অলরেডি এটা আমাদের বস্তু না সংবিধান প্রদত্ত নিয়ম অনুযায়ী এটা যেহেতু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্যই এটা করা হয়েছে আমরাই শুধু করছি না আসামের বড়োল্যান্ডের ক্ষেত্রেও 15 দিন আগে সেখানে একই সিস্টেম সেখানেও গভর্নর এজিউম করে নিয়েছে পাওয়ার সবকিছু নিয়ম অনুযায়ী এবং এটা হলো প্রভিশনটা এখন এখন ফাইল চলবে যে এই যে মন্ত্রিসভা অনুমোদন দিল এখন নোটিফিকেশন বেরোবে যখন গভর্নরের কাছে গভর্নর কিভাবে কাজ করবে কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে কি ব্যাপার এটা হলো ফাইল প্রসেস নিয়ম হলো মন্ত্রিসভা অনুমোদন দিতে হয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এখন গভর্নর এজিউম করবে এখন যখন নোটিফিকেশন হলে তখন পাওয়ার পরে গভর্নর কাকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবে সেই ক্ষেত্রেও ইট ইজ নর্মালি কনসাল্টেড উইথ দি ক্যাবিনেট এটা সিস্টেম এটা সাংবিধানিক রীতিনীতি এটা আমার ইচ্ছা বা অপর ইচ্ছা দিয়ে চলবে না অ্যাসেম্বলিতে রিলে করতে হবে প্রকাশ করতে এটা আমরা অ্যাসেম্বলি যখন হবে তখন আর 6 মাসের মধ্যে আমরা অ্যাসেম্বলি করি অ্যাসেম্বলি যখন হবে তখন আমরা লে করব এটা কাউকে না জানিয়ে কিচ্ছু করা না এটা সাংবিধানিক রীতিনীতি যা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা নিয়ম এটাই আমরা করছি আমরা আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর তহবিল যে টাকা উঠত কোন নিয়ম কানুন গাইডলাইন ছিল না দীর্ঘ বছর ধরে বিভিন্ন সরকারের রাজ্যে ছিল কোন রকম গাইডলাইন ছিল না কিভাবে টাকা খরচ করতে হবে এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কারা কারা এলিজিবল হবে প্রসিডিউর ফর রিলিজ and utilization of fund monitoring and maintenance of the fund monitoring কে করবে এবং রেজিং অফ ফান্ড এবং ফান্ড দিয়ে যারা দেবে ইনকাম ট্যাক্স রিল্যাক্সেশন আছে কিনা এই প্রশ্নটা উঠেছে কেন ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে যে as per the provision of section 80G 3HF of the Income Tax Act 1961, 100% of the amount donated by a donor of the Chief Minister Relief Fund is eligible for deduction in computing the total income of the donor provided such fund is. এটা একটা সিস্টেম আছে কিন্তু আমরা মুখোমুখি জানতাম কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্ট কোনো গাইডলাইন করেনি সিস্টেম থাকতে হবে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে কারণ আমাদের এবার অনেক টাকা উঠেছে আজকে পর্যন্ত টাকা উঠেছে 16 কোটি 1 লক্ষ এর মধ্যে খরচ হয়েছে 6 কোটি 51 লক্ষ কি কি খাতে কি করতে হবে যেমন কেস এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কেয়ার কারা পাবে অ্যাসগ্রেসিয়া oblique relief oblique compensation to the survivors of the deceased persons due to natural calamities and any other disaster অন্যরকম হতে পারে relief of to persons affected by calamities or violence assistance to deserving poor persons who cannot meet expenses of the medical treatment relief to the persons in distress condition এরা হলো পাওয়ার যোগ্যতা রয়েছে এবার কারা কারা কিভাবে এই ফান্ড ব্যবহৃত হবে
এটা এলিজেবল ব্যবহৃত হবে সেটাও বলা আছে এবং সবগুলি মান্থলি কনসোলিডেশন স্টেটমেন্ট shall be also be prepared by the appraisal of the chief secretary